আসছে বাজেটে সাধারণ করদাতাদের বার্ষিক করমুক্ত আয়ের সীমা ৩.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪.৫ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। একই সাথে কর হার কমিয়ে আনা, বন্দরের সক্ষমতা বৃদ্ধি, সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিতের তাগিদ দিয়েছে সংগঠনটি। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৫তম সভায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কোনো ব্যক্তির বার্ষিক আয় যদি ৩.৫ লাখ টাকার কম হয় তাহলে সেই আয়ের জন্য কর দিতে হয় না। চলতি অর্থ বছরের জন্য ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটির প্রস্তাব মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে করমুক্ত আয়ের সীমা ৪.৫ লাখ টাকা নির্ধারণের। মূল্যস্ফীতি এবং নিম্ন আয়ের মানুষের প্রকৃত আয় বিবেচনায় নিয়ে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা ১ লক্ষ টাকা বৃদ্ধি করে ৪,৫০,০০০ টাকা, সিনিয়র সিটিজেন এবং নারীদের জন্য ৫ লক্ষ টাকা নির্ধারণ করার সুপারিশ করছি। শিল্প পরিচালনায় ব্যয় কমানোর জন্য উৎপাদনকারীদের জন্য আমদানি পর্যায়ে প্রদেয় অগ্রিম আয়করের হার ধাপে ধাপে কমিয়ে আনার প্রস্তাব করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য সমতাভিত্তিক ও কল্যাণমুখী বাজেট প্রণয়নের আহ্বান জানান ব্যবসায়ীরা। তাগিদ দেন বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ব্যবসায়ের খরচ কমিয়ে আনার, বিনিয়োগ আকর্ষণে বন্দর সক্ষমতা বৃদ্ধি, শুল্ক ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি পরিবহন ব্যয় হ্রাস, সাশ্রয়ী ও গুণগত জ্বালানি নিশ্চিতের দাবি জানান ব্যবসায়ীরা। আহ্বান জানান কর আদায়ের ক্ষেত্রে হয়রানি ও জটিলতা দূরীকরণের। কর নেট না বাড়িয়ে এক্সিস্টিং করদাতাদের উপরে বিভিন্ন রকম চাপ অব্যাহত রয়েছে, যেটা আমি মনে করি এনবিআর এর সাথে এই ট্যাক্স প্রদানকারী কমিউনিটির গুডউইলটাকে নষ্ট করছে। ইনভার্টারের উপরে 37% ট্যাক্স আছে এবং সোলার প্যানেলের উপরে 11 থেকে 26% ট্যাক্স আছে। তো আমরা তো সোলার সিস্টেমটা আমাদের ইন্ডাস্ট্রিতে সেট করতে চাই, করে সরকারকে সহযোগিতা করতে চাই। দয়া করে আমার মনে হয় এই জায়গাগুলি আপনারা একটু নজর দেন। ব্যবসায়ীদের এমন সব সমস্যা ঢালাওভাবে সমাধান করা সম্ভব নয় বলে জানান সরকারের প্রতিনিধিরা। তবে আশ্বাস দেওয়া হয় গুরুত্ব বিবেচনায় নিয়ে যৌক্তিক সমস্যা সমাধানের। মূল কারণই হচ্ছে যে আমাদের রেভিনিউ টার্গেট অথবা রেভিনিউ কালেকশনকে কমানো যাবে না। কিছু কিছু জায়গায় আপনারা টের পাবেন যে আমরা যে কথাটা বলছি যে যৌক্তিকীকরণ করা এবং আপনাদের যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তাদেরকে কিছুটা হলো স্বস্তি দেওয়া। আপনি যে ট্যাক্সটা দেন সেটা আপনার উপকারে আসবে। দেয়ার ইজ নাথিং কল্ড কুইড প্রো কিউ। আমি দিলাম ট্যাক্স, আমি বেনিফিট নেব। ট্যাক্স হিসেবে কিন্তু এইরকম প্রিন্সিপাল নাই। ট্যাক্স দেবেন সোসাইটির অন্যান্য কাজের জন্য, হেলথ, এডুকেশন, সোশ্যাল সার্ভিস, এগুলোর জন্য তো ট্যাক্স দেবে না। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক স্থগিতের সময় আরো বাড়ানোর সুপারিশ করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমাতে কাজ করার কথাও জানান তিনি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।